আজকের ভিডিও বিষয় কেরিয়ার। গুড মর্নিং ভিউয়ার্স। আজকে একটা অসাম সাবজেক্ট নিয়ে ভিডিও বানাচ্ছি। বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করলে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করলে রেজাল্ট বেরিয়ে গিয়েছে তাদের জন্য আজকের ভিডিও বিষয় কেরিয়ার। কেরিয়ার, যারা উচ্চ মাধ্যমিক পাস করে গেছো তাদের কাছে কেরিয়ার মানে এরপরে আমি কলেজে পড়বো কি অন্য কিছু করবো। যারা মাধ্যমিক পাস করে গেছো তাদের কাছে আপাতত কেরিয়ার মানে উচ্চ মাধ্যমিকে কোন স্ট্রিমে পড়াশোনা করবে, সায়েন্স, আর্টস, কমার্স, কোন স্ট্রিমে পড়াশোনা করলে কি হয়, এই সমস্ত কিছু আলোচনা থাকছে। বাট সবার কেরিয়ার মানে তো জীবন। তো আগে ভাবো জীবনে কি প্রয়োজন, সেটা ভাবো। প্রয়োজন মানসিক শান্তি। শিওর গোটা পৃথিবী এটার জন্য ছুটছে। এখন দেখা যাক মানসিক শান্তি পেতে গেলে কি কি লাগবে। একদম প্রথম, জগতে বাঁচতে গেলে আমাদের তিনটে বেসিক নিড দরকার। কি সেই তিনটে বেসিক নিড? অন্ন, বস্ত্র, বাসস্থান। এবং এই অন্ন, বস্ত্র, বাসস্থানের সংস্থানের জন্য টাকা প্রয়োজন। কত টাকা? সেটা নির্ভর করছে তোমার কেমন ধরনের অন্ন পছন্দ, তোমার বস্ত্রের চাহিদা কেমন, কেমন ধরনের বাসস্থান তুমি তোমার ভবিষ্যৎ জীবনের জন্য প্ল্যানিং করছো। তারপর মানুষের চাহিদা হচ্ছে, ভিতরের চাহিদা হচ্ছে 60 থেকে 70,000 টাকা তার প্রতি মাসে। শুধু অন্ন, বস্ত্র, বাসস্থান। কি করতে পারবে, পারবে না, ইনকাম করে না, করে না, বাট চাহিদা বলছে এটা তো। তার জন্য লক্ষ্য করে আমি আজকে উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট বাঁচবো, আমি স্ট্রিম বাঁচবো, এবং সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস করে দেবো তাদের জন্য তো কেরিয়ার কি কি আছে, কোন সাবজেক্ট নিলে কোন কেরিয়ারের দিকে যাওয়া যায়, সমস্ত সেপারেট ভিডিও পরপর তোমাদের জন্য থাকবে। মনে করা যাক আমি সাংঘাতিক কিছু আর্নিং করবো, এরকম কিছু কেরিয়ার বেছে নিলাম। তো বর্তমান দিনে কিছু কেরিয়ার নিয়ে আমি এখানে লিখেছি। একদম সবার উপরে লিখেছি দেখো ডক্টরস। 20 থেকে 30 লাখ টাকা মাসে ইনকাম করেই। লয়ার কোটি টাকা চলে যায়। ইঞ্জিনিয়ার, রেলওয়ে জেনারেল ম্যানেজার, ব্যাংক ম্যানেজার, এদেরকেই তো আমরা দেখে থাকি আমাদের চারপাশে যারা বড় বড় আর্নিং করে। পুলিশের বড় বড় পোস্ট রয়েছে, সরকারি পোস্ট, আইএএস, আইপিএস, ইউপিএসসি পরীক্ষা দিয়ে ফরেস্ট রেঞ্জার, অনেক কিছু রয়েছে, অনেক বড় বড় চাকরি রয়েছে। তার মানে অনেক টাকা। আজকের দিনে দাঁড়িয়ে অনেকের বেতন 2.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, প্রাইভেট, গভর্নমেন্ট। কিন্তু সমস্যাটা কোথায় বলো তো? সমস্যাটা শুধুমাত্র টাকাতে মানসিক শান্তি আসবে না। কিসে আসবে? টাইমে। টাইমে। কারণ ভেবে দেখো, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন লয়ার, রেলওয়ে জেনারেল ম্যানেজার, পুলিশ অফিসার, বড় বড় আর্মি পোস্ট, ইউপিএসসি পরীক্ষা দিয়ে বড় বড় যে পোস্ট তারা পেয়েছেন, তাদের প্রতিদিনের কাজের সময় কত? 12-14 ঘন্টা। গভর্নমেন্ট হলে, প্রাইভেট হলেও অলমোস্ট তাই। এইবারে তার বাইরে গভর্নমেন্ট বা প্রাইভেটে ছুটি নিজের নয়, তাহলে ফ্যামিলিকে সময় দেবে কখন? দ্যাটস ওয়াই টাইম। আমি বলবো না আমি কোন দিকে কিভাবে কি সলিউশন জানি না, ভাবতে হবে। বাট কেরিয়ার মানেই কি শুধু বেশি বেশি টাকা? ইয়েস, সেটাই আমাদের কাছে, বেশিরভাগের কাছে। তুমি দেখো, যত মাধ্যমিকের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, প্রথম 10 জন, উচ্চ মাধ্যমিকের প্রথম 10 জন, সিবিএসসি, আইসিএসসি বোর্ডের প্রথম 10 জনের ইন্টারভিউ নাও। জীবনে কি হতে চাই, যে সমস্ত প্রফেশনগুলোর কথা বলবে সেই সমস্ত প্রফেশন প্রত্যেকটা হাই পেমেন্ট দেয়।
হাইলি পেইড জবস। এই হাইলি পেইড জবস পাওয়ার পরেও যখন টাইম পাবো না তখন কিন্তু মানসিক শান্তি আসবে না। এই ক্যালকুলেশনটা দেখো, মানি টাইম পাশাপাশি রেখা হয়েছে। সাপোজ ইউ হ্যাভ নো মানি অ্যান্ড ইউ হ্যাভ নো টাইম, তার মানেটা কি বুঝিয়ে দিই। ইউ হ্যাভ নো মানি মানে তোমার টাকা নেই, নেই মানে একেবারে নেই না, কম আছে। তার কারণ তুমি প্রচুর পরিশ্রম করো বাট তোমার বেতন খুব কম, কারণ তোমার সেই দক্ষতা নেই, সারাও তোমার সেই বুদ্ধি নেই, তাই তোমার পেমেন্ট কম। তাহলে প্রচুর পরিশ্রম করছো, 16 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা 17 ঘন্টা খাটছো, তোমাকে টাইম নেই। আর এত খাটাখাটনি করার পরেও তোমার বেতন সামান্য। একজন ঝাড়ুদারকে দেখো, ঠিকাদারকে দেখো, ওই যে তারা তোমার রাস্তায় মালপত্র বইছে লোড, কি মনে হয় শান্তি রয়েছে? না। হ্যাঁ, হয়তো তাকে নিশ্চিন্তে ঘুমাতে দেখে অনেকে বলবে দেখেছো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি না, এ অনেক সুখী। বাট সে কতটা সুখী, তার কতটা মানসিক শান্তি রয়েছে, তাকে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করো, বেরিয়ে আসবে। নাও এবার মনে করো নো মানি বাট অল টাইম, ফ্রি বসে আছো বাট আর্নিং নেই, বেকার, টাইম অঢেল, যা করতে বলবে করে দেবো, টাইমের কোনো ইস্যু নেই, কতক্ষণ টাইম আমার থেকে চাই বলো আমি দিয়ে দেবো, বাট আমার কাছে আর্নিং নেই, আছে মানসিক শান্তি? নো। এবার এই যে বড় বড় প্রফেশনের কথা বললাম, অল দ্য মানি, সমস্ত টাকা তোমার হাতে আছে, বাট ইউ হ্যাভ নো টাইম, শান্তিতে আছো? তাহলে এই ভাবনাগুলো কেন ভাবতে বলছি কেরিয়ার নিয়ে? তার কারণ আজকের দিনে আমরা কেরিয়ার মানে যেটা ভাবছি সেটা কিন্তু শুধুই মাত্র একটা বড় জব বা চাকরি, এটাই আলোচনা হয় বেশিরভাগ ক্ষেত্রে। খুব বেশি কিছু হলে হ্যাঁ আমি হোটেল ম্যানেজমেন্ট করে বড় জায়গায় পৌঁছে যাব, বিজনেস ম্যানেজমেন্ট কোর্স করে বড় জায়গায় পৌঁছে যাব, বাট আলটিমেটলি করবো তো চাকরি, এবং সেখানে আমার মাইনে বিশাল। আর মাইনে বিশাল যাদের, প্রত্যেকের দেখো নিজের টাইম নিজের নয়। ডু ইউ ড্রিম লাইক দ্যাট? তোমার স্বপ্ন কি ওই জীবনটা? যদি হয় তো বেছে নাও, নো ইস্যু। এবং ওটাই আমি আলোচনা করবো যে কোন চাকরি পেতে গেলে কোন কোন সাবজেক্ট কতক্ষণ পড়তে হবে, কি পড়তে হবে, কেমন করে পড়তে হবে, কোথায় পরীক্ষা হয়, কবে পরীক্ষা হয়, কেমন করে পরীক্ষা দিলে সফলতা আসে, আলোচনা করবো ওয়ান বাই ওয়ান। লাস্ট, money, all the money, time, all the time you have, মানসিক শান্তি। এমন একটা ওয়ে আমাকে ভাবতে হবে যে ওয়েতে আমার আর্নিং তো আসবেই, বাট সেই আর্নিংয়ের জন্য আমার যে টাইম লাগবে সেই টাইমটা যেন খুব কম হয়, একেবারে জিরো করতে পারবো না, মোটামুটিভাবে 5-6 ঘন্টা যদি খাটাখাটনি করি আমরা, বাদ বাকি ঘুম টুম এটা ওটার দিকে সময় ব্যয় করি, তারপর আর দিনের বেলা অনেক অসংখ্য সময় থেকে যায়, সেই টাইমে আমি আমার ইচ্ছা মতো আমার মন যা চাই সে কাজ করতে পারি। বাট এটা করতে গেলে আমার যে সোর্স অফ ইনকাম সেটা বন্ধ হলে চলবে না, তাহলে সোর্স অফ ইনকামটা থাকতে হবে, সেই সঙ্গে সঙ্গে আমার কাজ হতে হবে কম।